الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. بعد فقد قال الله عز وجل في قرآنه الكريم: لقد كان لكم في قصصهم عبرة. قال الله عز وجل: فاعتبروا يا أولي الأبصار. وسيرة نبينا من أعظم السير، بل أعظم السير كلها، وبها نعتز بديننا وبنبينا قبل كل شيء ربنا جل جلاله. আলহামদুলিল্লাহ, আমরা সিরাত কোর্স করে আসতেছি, তবে গতানুগতিক ভাবে যেটা সিস্টেম ছিল নির্দিষ্ট ক্ষেত্রে হয়ে থাকে সেটা আমরা পরিহার করেছি, যেহেতু এখানে আমাদের তিনি বোনরা অনেকেই এই বিষয়ে তাদের ব্যাকগ্রাউন্ড ভালো আছে, তারা লেখাপড়া করেছে এই বিষয়ে। তাই যে বিষয়গুলি আমাদের একান্ত প্রয়োজন এই অধ্যায়ে, এই বিষয়গুলি আমরা আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে আমরা বেছে নিয়েছি বিষয় নববী সিরাতের বর্ণনাগুলির পর্যবেক্ষণ। এ পর্যায়ে আমি আলোচনা করেছিলাম আপনার নিকটে সিরাতের নাকাত করা, সিরাত পর্যবেক্ষণ করা যে কতটুকু জরুরি, কারণ এর সাথে অনেক কিছুই মিশে গিয়েছে এবং এই সিরাতে নববীর সাথে এমন কিছু মিশেছে যে মিশ্রণগুলি মোটেও শোভনীয় নয়, এবং এই মিশ্রণগুলি দুশমনদের পক্ষ থেকে অ্যাড হয়েছে, তাদের মাধ্যমে হয়েছে, আবার কিছু আত্মভোলা মুসলিমদের মাধ্যমে অ্যাড হয়েছে। এক কথায় বিভিন্ন ধরনের বিভিন্ন পেশাজীবী বিভিন্ন উদ্দেশ্যের মানুষ সিরাত নববীতে কম বেশি করেছে, বাড়িয়ে করিয়ে দিয়েছে এবং অনেক কথায় উলটপালট ভাবে এই সিরাত নববীতে ইনক্লুড হয়ে গিয়েছে। এই জন্য আমাদেরকে এই সিরাত নববীর রেওয়ায়াতগুলি থেকে ওই বর্ণনাগুলি গ্রহণ করতে হবে, যে বর্ণনাগুলি আকরাব ইলাল হক, হকের বেশি নিকটবর্তী, কোরআন সুন্নাহের সাথে সামঞ্জস্যশীল। আর এই সিরাতে বর্ণনাগুলি আমাদেরকে সনদের বিচারে গ্রহণ করতে হবে। সিরাত নববীর বর্ণনাগুলি যে আমাদের সামিল করতে হবে মর্মে আলোচনায় এনেছে যে সিরাতের বিষয়ে অনেক কিছুই গ্যাপ রয়ে গেছে এখনো। সিরাতের বর্ণনায় অনেক কিছু পাওয়া যায়, জয়ীর জাল ও কাহিনী, এগুলির কোনো ভিত্তি নাই, ভিত্তি একেবারে নড়বড়ে, এবং কথাগুলি সিরাতে নববীর বর্ণনাগুলি এই জাতীয় বর্ণনা কঠিন মারাত্মক হয়ে থাকে। এক কথায় সিরাতে নববী সহ এমনকি তাফসীরের বর্ণনাগুলি যদি আমরা এগুলির পর্যবেক্ষণ না করি, অ্যানালাইসিস না করি, ভালোটা মন্দ থেকে বেছে না নিই, তাহলে আমাদের জীবনে ধ্বংস বয়ে আনবে। আমাদের জীবন কি হবে? বিপন্ন হবে। আমাদের আমল আকীদায় অনেক ভেজাল ভুগবে। তো সিরাতে নববী একটা গুরুত্বপূর্ণ বিষয়। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান আল্লাহ বলছেন, নিশ্চয় তোমার জন্য রাসূলুল্লাহর ভিতরে রয়েছে উসওয়ায়ে হাসানাহ, উত্তম নমুনা, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং শেষ দিবসে প্রত্যাশী, আশাবাদী। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহর জিকির বেশি বেশি করে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন এজ এ মডেল পেশ করেছেন। কাজে আমাদেরকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে, তার জীবন আদর্শ ফলো করতে হবে। তিনি কি করতেন, তিনি কি বলতেন, তার পারিবারিক জীবন কেমন ছিল, সামাজিক জীবন কেমন ছিল, রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, অনুরূপভাবে পররাষ্ট্রীয় জীবন কেমন ছিল, বিধর্মীদের সাথে কেমন আচরণ ছিল, তিনি দেখতে কেমন, ইত্যাদি। এগুলি সিরাতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সিরাতে এই বিষয়গুলি তফসিল সহ আলোচনা হয়। এগুলো যদি আমরা ছানবিন না করি, তাহলে অনেক সময় আমরা এমন কিছু বিষয়ে
বিষয়কে সিরাতে অ্যাড করতে পারি, যে বিষয়গুলি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ পাক এবং পবিত্র। এবং আমি বিগত আলোচনাগুলিতে এনেছি এমন কিছু বর্ণনা যে বর্ণনাগুলির অথেন্টিক কোনো সোর্স নেই, এবং ওই বর্ণনাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালিমা লেপন করার জন্যই দুশমনরা বানিয়েছে। যেমন যায়েনব বিনতে জাহাশের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘটনা বলা হয়, নগ্নভাবে পেশ করা হয়েছে। উনি তাকে একসময় নগ্নভাবে দেখেছিলেন, বেফারদা অবস্থা দেখেছিলেন, এরপর তার মনে ঢুকে গেছে তাকে বিয়ে করা। এরপরে তিনি তার পালক সন্তানকে প্রলোভন দিতে থাকেন, বিভিন্নভাবে বুঝে থাকেন যাতে করে উনি তাকে ছেড়ে দেন। তো এই বর্ণনাটির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রে কালিমা লেপন করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এটা সত্য কথা যে এই জাতীয় বর্ণনাগুলি পাওয়া যায়, সিরাতে পাওয়া যায়, তাফসীরেও পাওয়া যায়। তো এগুলি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। তো এগুলি সব জালিয়াতদের বানানো কিসসাকার। আর কোরআন এই বিষয়ে সুস্পষ্ট করেছে, বিবি যায়েনব রাদিয়াল্লাহু আনহার সাথে মহান আল্লাহ নিজে বিয়ে দিয়েছেন। মহান আল্লাহ নিজেই বিয়ে দিয়েছেন, এবং এটা এখানে আল্লাহর ইচ্ছা ক্রিয়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন জাহেলি যুগের রসম রেওয়াজকে নষ্ট করার জন্য। জাহেলি যুগের রসম রেওয়াজ কি ছিল? যে পালক সন্তান নিজের সন্তানের মতো, তার সাথে কোনো পর্দা নেই। মানে পালক মায়ের, পালক বোনদের কোনো পর্দা নেই, পালক সূত্রের বোন যারা, কোনো পর্দা নেই। কোনোভাবে মিরাসের ক্ষেত্রে তাদেরকে সমান করা হোক, নিজের সন্তানের মতো তাদেরকে মিরাস দেওয়া হোক। কোনোভাবে নিজের পুত্র বধূকে যেমন বিয়ে শাদী করা হারাম, এটা সেই যুগে জাহেলি যুগের মানুষগুলো জানত, কিন্তু একটু বেশি বুঝেছে। তারা মনে করত পালক সূত্রে যে সন্তান গ্রহণ করা হয় এরও স্ত্রীকে বিয়ে করা না যায়। এই রসম রেওয়াজকে আল্লাহ ধ্বংস করার জন্য, এবং পালক সন্তান যে প্রকৃত অর্থে পালক সন্তান হয় না, প্রকৃত সন্তান হয় না, সন্তান মতো সে মিরাসও হবে না, কোনোভাবে সে যে অন্যান্য কিছু তো শরীক হবে না, মানে মিরাসের ক্ষেত্রে কোনোভাবে, পর্দার ক্ষেত্রে কোনোভাবে তার স্ত্রীকে বিয়ে করার বিষয়ে এটা যে প্রকৃত সন্তানের সাথে মিলবে না। মহান আল্লাহ এই ভুল ভাঙার জন্য বিশেষ করে পালক সন্তানের স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাকে যে বিয়ে করা যাবে না, এই মরমের জাহেলিয়াতকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আমিন বিবি যায়েনবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের ব্যবস্থা করেছেন। ফালাম্মা কাদা যায়েদুম মিনহু ওয়াতারা, বলছে যে যখন যায়েদ তার থেকে তার প্রয়োজন পূরণ করে নিল, মানে বিবি যায়েনব থেকে তার প্রয়োজন শেষ করে ফেলল, তালাকের মাধ্যমে তার সম্পূর্ণ সম্পর্ক শেষ করে দিল। যাওয়াজনাকা, অবশ্যই আমি আপনার বিয়ে দিয়ে দিলাম। তার একবারে অথেন্টিক সোর্স কোরআন, যাতে কোনো সন্দেহ নাই, এবং যে কোরআন শুরুই হয়েছে আলিফ লাম মিম যালিকা কিতাবুল লা রাইবা ফীহি, তেমন একটা কথা যাতে কোনো সন্দেহ নেই। এবং আজ পর্যন্ত বেদাতি যত রয়েছে, বিভিন্ন ধরনের বেদাতি গোষ্ঠী, তারা আল কোরআন, আহলে কোরআন হোক, মানে কোরআনপন্থী হোক, বা শিয়া হোক, রাফেজি, এক কথা ইসলামী দলের নামে যতগুলি দল রয়েছে, যত খবিস দল হোক না কেন, কোরআনকে তারা মানে কোরআনকে তারা বিশ্বাস করে। যদিও কোরআনকে মানার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, কোরআনের আকীদা আমল গ্রহণের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি রয়েছে, কিন্তু কোরআনকে তারা অথেন্টিক সোর্স হিসেবে গ্রহণ করে। অথেন্টিক সোর্সে আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট করে বলে দিয়েছে যে বিবি যায়েনবের সাথে তার বিয়ে হয়েছিল এই কারণে। আল্লাহ নিজেই এই বিয়ের কার্য সমাধা করেছেন, এবং এটা এই জন্যই করেছেন যাতে করে দুশমনদের কিছু কথা বলার না থাকে, কোনো কিছু মুমিনদের হৃদয়ে যেন কোনো সংকেত বোধ না থাকে এই বিয়ের বিষয়ে। এই জন্য আল্লাহ স্বয়ং নিজে বিয়ে দিয়েছে। এই জন্য সহিহ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যখন এইভাবে বললেন যে আমি তোমার সাথে বিয়ে দিয়ে দেব, ফালাম্মা কাদা যায়েদুম মিনহু ওয়াতারা, যখন তার থেকে প্রয়োজন পূরণ করে নিল, যাওয়াজনাকা
আপনার সাথে তার বিয়ে দিয়ে দিলাম, মানে জায়নাবের বিয়ে দিয়ে দিলাম। তো এটাই ছিল বিয়ে। এবং জায়নাবের অভিভাবক কে হলো তাহলে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি জায়নাবের ঘরে প্রবেশ করেছেন আল্লাহর বিয়ে দেওয়ার পরেই, এবং এরপরে উনি ওলিমার ব্যবস্থা করেছিলেন। আর এটাকে নিয়ে বিবি জায়নাব গর্ব করতেন, ফখর করতেন অন্যান্য বিবিদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে, অন্যান্য বিবিদের সাথে ফখর করতেন আর বলতেন যে যাওয়াজাকুন্না আহলিকুন্না, তোমাদেরকে বিয়ে দিয়ে তোমাদের পরিবারগণ, যাওয়াজানাল্লাহ মিন ফাওকি সাব'i সামাওয়াত, আর আল্লাহ আমার বিয়ে দিয়েছেন 7 আকাশের উপর থেকে। তো এত সুন্দর অথেন্টিক শোক থাকার পরে আমরা অনেক সময় এই জাতীয় ধারণা দ্বারা বিভ্রান্ত করি, এবং বিশেষ করে নাস্তিকরা বানিয়েছে তো নাস্তিক এই জাতীয় ঘটনাগুলি, আর এই নাস্তিকরা এই জাতীয় বর্ণাগুলিকে নিয়ে লুপে নিয়েছে যে বিভ্রান্তি ছড়ায়। এই জন্যে আমাদের সিরাতের বর্ণাগুলি অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে। নতুবা আল্লাহর নবীর সিরাত মানে কি? দিন, তার আচরণ, তার আখলাক, তার কর্ম, তার সমর্থন, তার পুরো কার্যক্রমটা তো সিরাতের বিরাট অংশ। আমাদের পুরো সিরাতটা আমাদের জন্য দিন। এই সিরাত যদি ভেজাল ভাবে হয় তাহলে দিনটাই আমাদের ভেজাল হয়ে যাবে। এই জন্য অবশ্যই আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। অনেক বিষয় আমরা খবর দেখি বর্ণনা সঠিক না হওয়ার কারণে আমরা এমন কিছু বিষয়কে দিন মনে করেছি, ইমান মনে করে নিয়েছি, যেগুলি প্রকৃত অর্থে ইমানের বিষয় না। এটা প্রসিদ্ধ কথা, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশ প্রীতি মানে নিজের জন্মভূমিকে শ্রদ্ধা করা, নিজের দেশকে ভালোবাসা, এটা ঈমানের অংশ। এই হাদিসটা কোনো হাদিস না, এর কোনো ভিত্তি নেই। কোনো ভিত্তি নেই, হয়তো এই জাল হাদিস দিয়ে ঈমান প্রমাণ করা যায় এটা ঈমানের অংশ। কিসের ঈমানের অংশ? মিথ্যা কথা। আপনি বসবাস করছেন কাফের দেশে, কাফের মুশরিকদের দেশে বসবাস করছেন, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, ফ্রান্স, এগুলো দেশকে ভালোবাসা ঈমান? কে বললো এটা? কোন দেশকে ভালোবাসা ঈমানের অংশ নয় এই জন্মভূমি হওয়ার কারণে। হ্যাঁ, মক্কাকে আমরা ভালোবাসি, কারণ মক্কা আল্লাহর নিকটে প্রিয় দেশ। মদিনাকে ভালোবাসো, মদিনা আল্লাহর নিকটে তার রাসূলের প্রিয় দেশ। আল্লাহ এবং তাদের রাসূলের প্রিয় দেশ বলে আমরা এই দুটো স্থানকে ভালোবাসি। আমরা বাইতুল মুকাদ্দাসকে আমরা ভালোবাসি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা প্রমাণ পেয়েছি। তাছাড়া জন্মভূমি হিসেবে আমরা করি, আমাদের বাংলাদেশকে যদি আমরা বলি যে ঈমানের অংশ, তো এটা দলিল কোথায়? যে ডকুমেন্ট, এটা দলিল হলো এই জাল হাদিস। জাল হাদিস দিয়ে, জাল বর্ণনা দিয়ে অনেক সময় দেখা যায় ঈমান প্রমাণ করা যায়, ভুয়া ঈমান। কোনো সঠিক কথা নয়, একবারে জালিয়াত কথা। যে জন্মস্থানকে ভালোবাসলে, নিজের জন্মভূমি বা নিজের দেশকে যেখানে রয়েছে সেখান থেকে ভালোবাসা ঈমানের অংশ। এরকম যদি মনে করা হয় তার মানে কি? ঈমান প্রমাণ করা হচ্ছে জালিয়াত কথা দিয়ে। তো কত বড় মারাত্মক কথা যে জাল বর্ণনার ভিত্তিতে ঈমান প্রমাণ হচ্ছে। ঈমান হিসেবে প্রমাণ হচ্ছে এমন একটা বিষয় যেটা কোনো ঈমানেরই বিষয় না। কাফের দেশকে ঘৃণা করা উচিত যদি এসে দেশে তার জন্ম হয়। তো যা হোক, এই জালিয়াত বর্ণনার অনেক কুপ্রভাব রয়েছে, তাই আমাদেরকে এগুলো থেকে সতর্ক হতে হবে। সতর্ক হতে হবে, জানতে হবে। কোন এক বলছেন আরাফতু শাররা লালিশ শাররে লাকিন লিতাওয়াক্কিহি আমার লা ইয়ারফু খায়রা মিনাশ শাররি আতাকিহি। কোন এক কবি বলছেন, আরবি কবি, যে আরাফতু শাররা লালিশ শাররে, আমি মন্দটাকে জেনেছি মন্দ করার জন্য নয়, লাকিন লিতাওয়াক্কিহি, তবে সেটা থেকে বেঁচে থাকার জন্য আমি মন্দটাকে শিখেছি। আমার লা ইয়ারফু খায়রা মিনাশ শাররি আতাকিহি। আর যে মন্দটাকে চিনে না বা ভালোটাকে চিনে না মন্দ হতে, মানে ভালো মন্দের ফারাক জানে না, সে অবশ্যই মন্দতে পড়ে যাবে। এই জন্য আমাদের সিরাতের বিষয়ে অথেন্টিক পাশাপাশি কোনটা অথেন্টিক নয় জানতে হবে। করবে
আমরা আলোচনা করেছি। আজকে শেষ করার চেষ্টা করবো, যদি অনেক বড় পরিসর, তবে ওই সিরাতের গতানুগতিক যেটা পাঠ সেটা থেকে আমরা বিরত হয়েছি, কারণ হাতে খেতাব দেওয়া হয়েছে এবং অনেকেরই এই বিষয়ে স্টাডি রয়েছে, পূর্ব স্টাডি, কাজে আমরা আর ওদিকে যাচ্ছি না। আপনারা সবাই দেখে নেবেন এই সিরাত নববীর এই মুখতাসার গ্রন্থটি, খেতাবটি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সময় করে সবাই বের করে নেবেন, কারণ অতি সংক্ষেপে বলা যেতে পারে মানে সমুদ্রকে যেন ছোট্ট একটি পুষ্করিণীতে, পুকুরে পেশ করা হয়েছে বা খাল বিলে পেশ করা হয়েছে। সেই হিসেবে এই ছোট্ট সিরাত গ্রন্থ ছোট হলো, এর গুরুত্ব কম নয়। সিরাতের ধারাবাহিকতা গুলো, বিভিন্ন ঘটনাগুলি যেভাবে দেওয়া রয়েছে, এগুলি আমাদের সংক্ষিপ্ত আকারে জানা প্রয়োজন। জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, পড়বেন, একবার হলো পড়ে দেখবেন। তো যাহা বলছিলাম যে সিরাতের বর্ণনা, কোনোভাবে তাফসীরের বর্ণনা, এগুলি আমাদের আসলে একান্তই জরুরি। এই বিষয়গুলি পর্যবেক্ষণ করা এবং এগুলি শুদ্ধ নির্ণয় করে শুদ্ধটা গ্রহণ করা, অশুদ্ধটাকে বর্জন করা। কত কথাই না আমাদের সমাজে চালু রয়েছে, সিরাতের নামে তাফসীর ভুয়া ভুয়া কথা চালু রয়েছে। যা হোক, বর্ণনার জয়ীফ হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে ওর উপর যে বর্ণনা নির্ভরশীল, যে কতটা বের হয়ে আসছে, যে বিশ্বাসটা বের হয়ে আসছে, এটাই গলত হয়ে যাচ্ছে। এগুলি আমাদের খেয়াল করতে হবে। এই জন্যই আমাদের সিরাত বিষয়ে শুদ্ধাশুদ্ধির জ্ঞান অবশ্যই আমাদের থাকা উচিত, যাতে করে আমরা ভেজাল সিরাত দিয়ে প্রভাবিত না হই। এখানে আমরা কিছু সিরাত বিষয়ক বর্ণনা আলোচনা করার চেষ্টা করবো। অনুভাবে কিছু জয়ী বর্ণনা প্রাসঙ্গিক ক্রমে আনার চেষ্টা করবো, যেগুলির প্রভাব আমাদের ভিতরে মানে এমন ভাবে বিস্তার করেছে যে মনে হচ্ছে যেন একেবারে অথেন্টিক। এগুলির কোনো ভেজাল নেই। সিরাতে একটি বিষয় আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের ওহী আসলো, ওহীর একসময় বিরতি হয়েছিল। প্রথম যে ওহী আসলো গারে হেরাই, এরপরে তো রাসূলুল্লাহ চিন্তায় পড়ে গেলেন যে এটা কি, এটা কি তার মানে মৃত্যুর কোনো সাইন, তার ধ্বংসের কোনো সাইন কিনা, চিন্তিত হয়ে পড়েন। তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিয়েছে বিভিন্ন, সেটা তো আপনারা জানেন। এরপরে তাকে নিয়ে গেছে ওয়ারাকা বিন নাওফালের নিকট। ওয়ারাকা বিন নাওফালের নিকটে গেলে উনি বলেছিলেন, তখন শুনেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে, তখন উনি বলছে এটা তো সেই নামুস, না এটা তো সেই ওয়াহী যা মূসা আলাইহিস সালামের নিকটে এসেছিল। এরপর উনি বলেছিলেন যে যখন আপনাকে বের করে দেবে মক্কার মুশরিকরা, ওই সময় যদি আমি থাকি তা আপনাকে অবশ্যই সার্বিকভাবে সাহায্য করব। কিন্তু সার্বিকভাবে সাহায্য উনি কি করবেন, উনি এই কথা বলার পরে বা এই ঘটনার পরে আর বেশি দিন বেঁচে থাকেননি এবং ওহী বিরতি শুরু হয়ে যায়, মানে দীর্ঘদিন যাবৎ ওহী আসা বন্ধ হয়ে যায়। তো এই সময়ে ওয়ারাকা বিন নাওফাল তিনি ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা বিন নাওফালকে জান্নাতে দেখেছেন, তার মানে উনি ঈমানদার অবস্থায় তার মরণ হয়েছে এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার স্বাক্ষর বহন করে, সাক্ষী হয়ে মানে হয়ে রয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে দেখেছেন। তো যেটা বলতে চেয়েছিলাম যে এই যে ওহী বিরতি হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এই মর্মে একটা বর্ণনা পাওয়া যায়। উনি পাহাড়ে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পাহাড়ে এই সময় একবার যান, ওখান থেকে আত্মহত্যা করার চেষ্টা করেন, ওখান থেকে নিজেকে নিক্ষিপ্ত করে আত্মহত্যার জন্য উনি প্রস্তুতি নেন। তখন জিবরিল আলাইহিস সালাম আত্মপ্রকাশ করেন এবং বলেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা হক, হে মুহাম্মদ আপনি হকের উপর রয়েছেন, আপনি এভাবে নিজের আত্মহনন করবেন না। তো পাহাড়ের এই চূড়ায় একবার যান, একবার এই চূড়ায় যান,
আত্মহত্যা করার জন্য। তো জিবরিল বলছেন, এরপরে উনি আবার আত্মহত্যা করার জন্য চলে যাচ্ছেন আর একটু পাহাড়ের উঁচু স্থানে, ওখানে নিজেকে নিক্ষেপ করার চেষ্টা করেন, বারবার এমন করছেন, আর জিবরিল আমিন আলাইহিস সালাম তাকে বারবার এভাবে নিষেধ করছেন। এটা সিরাতের বর্ণনা, এমনকি সহিহ বুখারীতে বর্ণনা এসেছে, তবে সহিহ বুখারীর শর্ত অনুযায়ী নয়। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা অনেক কিছু দেখি, কোরআনের ভিতর দেখি না, কোরআনের ভিতর রয়েছে, এটাকে আমরা কোরআন বলি, তার ভিতরে আছে না চকবাজার, কক্সবাজার, তারপরে কিং পাহাড় থেকে প্রকাশিত। আমরা বলতে পারি যে এগুলো কোরআনে আছে, মানে ছাপা কোরআনগুলি, মুদ্রণকৃত কোরআনগুলিতে আছে, কিন্তু কোরআনের অংশ নয়। খুব সুন্দর কথা না? কোরআনের অংশ নয় এমন কিছু আছে না, মানে কোরআনের পেজগুলিতে আছে, অবশ্যই আছে। যেমন মুদ্রণের ঠিকানা টেলিফোন সহ অনেক সময় দিয়ে থাকে, যা হয়েছে। তো কোরআনে আছে, বাংলাদেশে কোরআনে আছে, আরবি কোরআনও আছে, এরকম কিছু ছাপাখানার নাম দেওয়া আছে। এগুলো কোরআনে আছে কিন্তু কোরআনে অন্তর্ভুক্ত নয়, মানে লিখিত কোরআনের মধ্যে এগুলো জায়গা পেয়ে গিয়ে কভার পেজে বা যে কোনো জায়গায়, কিন্তু কোরআনের অংশ নয়। এটা যেমন আমরা সহজে বুঝি, ঠিক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে বর্ণনাটা এনেছেন, সে বর্ণনাটি ইমাম বুখারী এরকম, ইমাম বুখারী এখানে এনেছেন কিন্তু বুখারীর অংশ নয়, বুখারীর শর্তের অংশ নয়। কারণ ইমাম বুখারী নিকট ওটা কি জয়ী বর্ণনা, তার শর্ত অনুযায়ী। কেন বর্ণনাটা জয়ী? ইমাম বুখারী আনলেন কি জন্য? এর কারণ হিসেবে বলা হয়েছে, প্রথমত জয়ীফ কেন? জয়ীফ এই জন্য যে এখানে বলা হচ্ছে এবং যিনি রাবি, মূল রাবি, তিনি হলেন ইবনে শিহাব জুহরি, ইবনে শিহাব জুহরি। ইবনে শিহাব জুহরি হিসেবে পরিচিত, উনি একজন তাবিঈ এবং বয়োজ্যেষ্ঠ সভ্য তাবিঈ ছিলেন, প্রবীণ তাবিঈ ছিলেন, কিন্তু উনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। এতটুকু অংশের বর্ণনা যে উনি দিচ্ছেন, উনি বলছেন যে আমাকে বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে আমার সামনে, এরকম কিছু হয়েছে দিয়ে উনি এই ঘটনা উল্লেখ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী বিরতির সময় উনি পাহাড়ের চূড়া থেকে নিজেকে নিক্ষেপ করার চেষ্টা করেন বারবার, আর বারবার জিবরিল আমিন ওখানে গিয়ে বলেন যে হে মুহাম্মদ, আপনি হকের উপর রয়েছেন, সুতরাং আত্মহত্যা করবেন। ওহী না আসার কারণে আপনি আত্মহত্যা করে নিজের জীবনকে ধ্বংস করবেন। এটা ইবনে শিহাব জুহরি বলছে। ইবনে শিহাব জুহরি এই ঘটনা কিভাবে উনি জানতে পারছেন? এই ঘটনা উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি, প্রথমে এই কথা, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলতে হলে এবং অথেন্টিক হতে হলে অবশ্যই ওটা সাহাবী সূত্রে হচ্ছে। সাহাবী যদি বলে সে কথা রাখেনি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দিয়েছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মা আয়েশা রাসূলুল্লাহ সাহাবী এবং তার প্রিয়তমা বিবি, এবং তিনি সর্বশ্রেষ্ঠ বিবিদের ভিতরে নাকি খাদিজা কুবরা শ্রেষ্ঠ লাভ করেছে। কেউ বলছেন যে বিবি আয়েশা শ্রেষ্ঠ, কেউ বলছেন বিবি খাদিজা শ্রেষ্ঠ। তবে কেউ তো কারণ দিয়ে বলেছে, ব্যাখ্যা করে বলেছে যে বিবি আয়েশা তিনি জ্ঞান গরিমার দিক থেকে, দিনের খেদমতের দিক থেকে, জ্ঞানের বিবেচনায়, ফিকহের বিবেচনায়, দিনের খেদমতের বিবেচনা, এই সাইডে মানে ইলমি খেদমত, এই সাইডে তিনি অনন্য বিবিদের মধ্যে। আর বিবি খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ওই সময়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হেল্প করেছিলেন, মানসিকভাবে তার শান্তির ব্যবস্থা করেছিলেন, তার জীবনকে যে আলোকিত করেছিলেন এবং দিনের পথে তার যে সমস্ত অর্থকরী ব্যয় করে দিয়েছিলেন, এদিক থেকে বিবি খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা শ্রেষ্ঠ। দুইজনের শ্রেষ্ঠ তো দুই দিক থেকে। আমার কেউ বলতে চাইছেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি শ্রেষ্ঠ বিবিদের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বিবি খাদিজাকে সালাম দিয়েছেন, এটার রেকর্ড আর নাই। অন্য কোন বিবিকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছেন। হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছেন রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সহিহ হাদিস পাওয়া যায়। বিবি খাদিজাকে সালাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা শুরু হাদিস এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গারে হেরায় ছিলেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার নিকটে খাদ্য পানীয় নিয়ে যাওয়া শুরু করেন এবং পাহাড়ের পাদদেশে যখন এসে হাজির হন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরিল এসে হাজির হন এবং এসে বলেন যে হে আল্লাহর রাসূল, হাজি খাদিজা, ইনি হলেন খাদিজা, মাহা তাআমুহা ওয়া ইনাহু ফাইদা জাআত ফাকরা আলাইহা من الله السلام مني ومن الله السلام أو كما قال النبي صلى الله عليه وسلم وبشرها ببيت من قصب في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন যে ইনি হলেন খাদিজা, ইনি আসতেছেন, তার সাথে খাদ্য পানীয় রয়েছে। যখন আপনার কাছে এসে হাজির হবেন তখন তাকে আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম দেবেন তাকে। তাহলে বিবি খাদিজাকে সালাম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এবং জিবরিল আলাইহিস সালাম। আর অন্যান্য বিবিদের ভিতরে শুধুমাত্র বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছেন কে? জিবরিল। তো ডবল সালাম পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে এবং জিবরিল আমিনের পক্ষ থেকে সালাম পেয়েছেন। সেই হিসেবে শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠত্ব এটা একটা দিক বের করেছে। যা হোক, সমাজ বোনেরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমাদেরকে সিরাতের বিষয়গুলি পর্যবেক্ষণ করতে হবে। তো এখানে যে গলতটা হয় সেটা কি, যে ইবনে শিহাব জুহরি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উনি আত্মহত্যা করতে গেছেন। এটা কবিরা গুনাহ, আত্মহত্যা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদিস পাওয়া যায় আত্মহত্যা এটা কবিরা গুনাহ এবং আত্মহত্যায় নিষেধ করেছেন। আত্মহত্যাকারী জানাজা পড়াতে বিরত করেছেন। তাহলে যেটা কবিরা গুনাহ, যেটা থেকে তিনি নিজেই নিষেধ করেছেন, এটাতে তিনি কেমনে লিপ্ত হতে পারেন? তিনি আত্মহত্যা করার জন্য পাহাড়ের এই চড়াই যাচ্ছেন, আবার জিবরিল আমিন এসে বলছেন যে হে মুহাম্মদ, আপনি হত্যা করেছেন, এটা করবেন না। সুতরাং তো এটা কেন? এই বর্ণনার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহের গুনাহগার প্রমাণ করা, মানে প্রমাণ করা যেতে পারে। কিন্তু আমরা জবাব হিসেবে বলবো যে বর্ণনাটা সঠিক নয়। বুখারীতে আসলো, বুখারীর অন্তর্ভুক্ত। আসলে বুখারী বিষয়ে একটা আমাদের পড়ালেখা থাকা উচিত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বর্ণনাটি কেন এনেছেন? এই বর্ণনাটা মূলত পূর্বে যে কথাগুলি সেগুলি সাহাবী থেকে, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর বর্ণনা শেষে এই ইবনে শিহাব জুহরির কথাটা এসে গিয়েছে। তো এটা এভাবে উনি তার ওস্তাদ থেকে শিখেছিলেন, পেয়েছেন বর্ণনাটা। তো বর্ণনা ওস্তাদ থেকে যেভাবে উনি পেয়েছেন সেভাবে উনি উল্লেখ করেছেন। তো এই বর্ণনার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর সূচনার বর্ণনা, এটার ক্ষেত্রে ওটাই ছিল মূল টার্গেট ইমাম বুখারীর। তো তার সাথে যে এটা ইবনে শিহাবের কথাটা এসেছে, এটা বলা যেতে পারে এটা ইনক্লুড হয়ে এসেছে, যেহেতু এইভাবে উনি ওনার শেখ থেকে, ওস্তাদ থেকে পেয়েছেন। মানে এই বর্ণনার সাথে এই বিষয়টি সংযুক্ত হয়ে এসেছে, রাবি ইবনে শিহাবের কথাটা ইনক্লুড হয়ে এসেছে। উল্লেখ করার অর্থ এ নয় এটা ইমাম বুখারীর শর্ত। ইমাম বুখারীর শর্ত হলো যে মুত্তাসিল ইত্তিসাল সনদ, সনদ অবিচ্ছিন্ন থাকবে, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সনদে কোনো বিচ্ছিন্ন থাকবে না। আর এখানে কি একজন রাবির গ্যাপ রয়ে গেছে? ইবনে শিহাব সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে গিয়েছে। অথচ ইবনে শিহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, তার জন্ম হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এটা বুখারীর শর্ত হলো কিভাবে? এটা সহিহ বুখারীর বর্ণনা আমরা বলতে পারি যে সহিহ বুখারীর বর্ণনা সহিহ বুখারীর শর্ত নয়, বরং কোরআনে যেভাবে চলে আছে ওই চকবাজার, কক্সবাজার, বিভিন্ন ইয়েতে কভার পেজে এরকম কিছু বুখারীতে এসেছে, এটা বুখারীর শর্তে না। এবং সিরাতের গ্রন্থগুলোতে এগুলো পাওয়া যায়। আমাদের আহলে হাদিস ভাইরা এই বর্ণনাটি উল্লেখ করে থাকেন এবং বুখারীর রেফারেন্স দেন। কিন্তু এই ঘটনার অন্তরে যে কি রয়েছে
এটা অনেকেই কিন্তু অনুধাবন করতে পারেন। যা হোক, এটা একটা সিরাতের বর্ণনা, কিন্তু এটা সঠিক নয়। এবং আমরা এই বর্ণনার ছানবেন এই জন্য আরো করি যে এই বর্ণনাটি জয়ীফ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিরা গুনাহের গুনাহগার প্রমাণ করে, মানে প্রমাণিত হয়ে যাচ্ছে অলরেডি। যদি এটা সঠিক হিসেবে আমরা মেনে নিই, তারপর কথা বলবেন পড়ে যাওয়া শুরু করলো আর উঁচু প্রান্তে গিয়ে। আর জিবরিল বললেন যে হে মুহাম্মদ, আপনি আত্মহত্যা করবেন না, আপনি হকের উপর রয়েছেন। এতটা বলতে ওনার সন্তান পাওয়ার কথা ছিল, আমার কি জন্য উনি আত্মহত্যা করতে যাবেন? নাকি জিবরিলের কথা তো তার বিশ্বাস ছিল না। লজিক্যালি ভাবো এবং এটা সঠিক না, কিন্তু এটা প্রসিদ্ধ হয়ে এলো। বিশেষ করে বুখারীতে কোনো কিছু থাকলে আমরা অনেক সময় এই জাতীয় বিষয়গুলি খেয়াল করি না, কিন্তু ইমাম বুখারীর মানহাজ, আর যদি তরিকাটা আমরা জানতাম তাহলে কিন্তু এগুলো থেকে আমরা বিরত হয়ে বুঝতে পারতাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মৌলিক হাদিসগুলি বর্ণনা করার পূর্বে তিনি কিছু হাদিস আনেন, এগুলোকে মুআল্লাকাত বলা হয়। আল্লাহ রাসূলের কিছু হাদিস আনেন, কিছু ফতোয়া আকারে আনেন, যেমন রয়েছে তিনি অধ্যায় রচনার পরে ফতোয়া আকারে এনেছেন হাসান বসরি সম্পর্কে, যে কান আল্লাহ ইয়ারা বিসলাহাতে বাস, সুলহাতে বাস। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কচ্ছপ খাওয়াতে কোনো সমস্যা মনে করছেন, ইমাম বুখারী এনেছেন। তো ইমাম বুখারী এটা হাদিস না, এটা ইমাম বুখারীর সহিহ বুখারীতে ফতোয়া আকারে। অনেক কিছু হাদিস এনে থাকেন, এই হাদিসগুলি দুই ভাগে বিভক্ত। এই হাদিসগুলির একটা অংশ দাঈফ আর একটা অংশ হয়ে থাকে, মানে হাদিসগুলির আর একটা শ্রেণী হলো যে উনার নিকট সহিহ, কিন্তু উনি যে মাপকাঠি, কঠিন মাপকাঠি নির্ধারণ করেছেন সহিহ বুখারীতে, সেই সহিহ বুখারীতে উন্নীত হয়নি, সেই সহিহ বুখারীর সত্ত্বে উন্নীত হয়নি বলে উনি অধ্যায় রচনার পরে এগুলো এনেছেন, সনদ ছাড়াই এনে থাকে। অল্প কিছু সনদ উল্লেখ করেছে, কিন্তু অনেক সময় অজ্ঞতার সাথে আমরা বলে দিই যে এটা সহিহ বুখারী। সহিহ বুখারী যখনই বলা হয় তখন কিন্তু উদ্দেশ্য হয় সহিহ বুখারীর সত্যের হাদিসগুলো, এগুলো উনি ইত্তিসাল সনদের সাথে এনেছেন, মানে সনদ সহকারে আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই সনদের চেইনটা, এগুলো হলো তার শর্ত অনুযায়ী, এবং এগুলোই হলো তার মূল, তার হাদিসের মৌলিক বিষয়, মূল বিষয়, যে উনি সনদ সহকারে পরিষ্কার সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ দিয়ে পৌঁছেছে, সে পর্যন্ত একবারে পরিষ্কার রাবি হবে, বিশ্বস্ত, স্মৃতিশক্তি সম্পন্ন, ন্যায় পরায়ণ, এবং কোনো বিচ্ছিন্ন থাকবে না সনদের ভিতরে। যেমন এখানে পাওয়া গেল যে ইবনে শিহাব আল্লাহ রাসূলের বাণী, কোনো তাবী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে উল্লেখ করে ওই গণটা জয়ীফ হয়ে যায়, কারণ ওই তাবী দেখেন আল্লাহ রাসূলের সাক্ষাৎই বাণী, তাহলে কিভাবে উনি বললেন? তাহলে সনদের চেন ছিন্ন হয়েছে। যা হোক, ইবনে শিহাবের বর্ণনা সঠিক নয়, লজিক্যালি ভাবে সঠিক নয়, সামাজিক দিক থেকে সঠিক নয়, এবং এটা ইমাম বুখারীর শর্ত অনুযায়ী সঠিক। ইমাম বুখারীর এই জাতীয় বর্ণনা কেন এনেছে সেটা আমাদের আশা করি এতক্ষণ বোধগম্য হবে। আর ইমাম বুখারীর যেটা মানহাজ বললাম, যে উনি অনেক সময় মূল হাদিসগুলি শুরু করার পূর্বে কিছু হাদিস আনেন, কিছু সাহাবী তাবেঈর ফতোয়া এনে থাকেন। যেমন হাসান বসরির কথা বললাম, আবু হুরায়রার ফতোয়া এনে থাকেন, ইবনে আব্বাসের ফতোয়া এনে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এনে থাকেন। এগুলোকে মুআল্লাকাতুল বুখারী বলা হয়। বিশেষ করে যে হাদিসগুলো ইমাম বুখারী ঝুলন্ত ভাবে এনেছে, মানে কোনো সনদ নেই, এমনি ঝুলছে, সনদবিহীন ভাবে উনি উল্লেখ করেছেন। এই মুআল্লাকাতগুলি দুই ভাবে বলতে, এক শ্রেণী হলো দাঈফ, আর এক শ্রেণী হলো তার নিকটে বিশুদ্ধ, কিন্তু তার শর্ত অনুযায়ী, বুখারী যে কঠিন শর্ত, সেই শর্ত অনুযায়ী এগুলি একটিও উন্নীত হয়। যদি উন্নীত হতো তাহলে উনি সহিহ বুখারীর মূল হাদিসগুলির সাথে এই হাদিসগুলি উল্লেখ, এভাবে কিছু হাদিস উল্লেখ করে থাকেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সহিহ বুখারীতে যদি এই জাতীয় বর্ণনা সেগুলো দেখতে হবে আমাদের, এগুলো আমাদের দেখতে হবে। যেমন এখন কি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে বলা হচ্ছে, আর রাসূলের দিকে নিসবত করে বলা হয়েছে, এটি হলো
من أفطر في رمضان في نهار رمضان من غير بأس لا يقضي عنه صيام الدهر। যে ব্যক্তি বিনা কারণে ইফতার করে নেবে রমাদানে কোনো অসুবিধা ছাড়া, তাহলে তার এই সিয়াম কাজা আদায় হবে না, সারা জীবনের সিয়াম পালন করবে বা সারা বছর সিয়াম পালন করলেও এই সিয়ামের কাজা আদায় হবে না। এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, কিন্তু সিগাত তামরিদ দিয়ে রুগ্ন শব্দ দিয়ে, মানে কথিত আছে, বর্ণিত আছে, তার মানে ওটা দঈফ। আসলে এই হাদিসটি সুনান গ্রন্থে সনদ হয়েছে, এই সনদটাকে শেখ আলবানী বলেছেন দঈফ। এই শব্দে যদি কেউ বিনা কারণে ইফতার করে ফেলে, দিনের বেলা খেয়ে ফেলে, পানাহার করে ফেলে, তাহলে সারা বছরে বা সারা যুগের এই বর্ণনাটা সহিহ মুসলিমে রয়েছে, সহিহ বুখারীতে আছে, কিন্তু সহিহ বুখারী তার শর্ত অনুযায়ী সনদ সহ উল্লেখ করে। এজন্যই বলা হয় যে এটা মুসলিমের বর্ণনা, কিন্তু অলরেডি এই বর্ণনাটা বুখারীতে আছে। বুখারী কেন বলা হয় না? এই জন্য বুখারী তার শর্ত অনুযায়ী উল্লেখ করেন, যেখানে উল্লেখ করার কথা সেখানে উল্লেখ করেনি, বরং তারজামাতুল বাব অধ্যায়ের শিরোনাম হিসেবে উল্লেখ করেছে। অধ্যায়ের শিরোনামের পাশাপাশি কিছু বক্তব্য উনি উল্লেখ করে থাকে, সাহাবী, তাবেঈ বা কিছু হাদিস মুআল্লাকাত বলা হয়, সনদবিহীন। তো এই ক্যাটাগরির হাদিসের এজন্য বলা হয়নি যে এই হাদিসটা বুখারীতে রয়েছে। কেউ যে ব্যাখ্যা করে বলবে যে ওয়ারাহুল বুখারী মুআল্লাকান মাজজুমান বিহি, এটাকে ইমাম বুখারী বর্ণনা করেছেন। কোন হাদিসকে? মানে আমাল আলাইহি আমরুনা, এটাকে ইমাম বুখারী বর্ণনা করেছেন, তবে মুআল্লাক ভাবে, সনদবিহীন ভাবে উল্লেখ করেছেন হেডিং। তো আশা করি আমরা বুঝতে পেরেছি ইমাম বুখারী মানে তার মানহাজ হাদিসগুলো উল্লেখ করার সাথে যেগুলো ফতোয়া আকারে উল্লেখ করে থাকেন ওগুলো সনদ উল্লেখ করেন না, বা যেগুলো তার শর্তে বুখারীর শর্তে উন্নীত হয়নি যে বর্ণনাগুলিকে উনি মুআল্লাক হিসেবে বর্ণনা করেন, এবং এই বর্ণনাগুলি দুইভাবে উনি উল্লেখ করে থাকেন। একটা হলো দঈফ, একটা হলো সহিহ। সহিহ হলে উনি সহিহর ইঙ্গিত দেন, এবং সরাসরি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যদি রুগ্ন তার থাকে, বর্ণনার ক্ষেত্রে দুর্বল থাকে, তাহলে উনি বলেন রুইয়া ও ইউরওয়া। আবার কোন কোন সময় উনি ওই হাদিসটাকে পূর্বে রিপিট করেছেন বুখারীর, তাই আর রিপিট করতে চাচ্ছেন না, এই জন্য এমনি সংক্ষেপ করে উল্লেখ করেছেন। যাই হোক, সনদবিহীন যে হাদিসগুলো উল্লেখ করে থাকেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এগুলি কিন্তু ওনার শর্তের ভিতরে নয়। মানে এটা হলো প্রধান কারণ, ওনার শর্তে আসেনি। কোন শর্তে? এই সহিহ বুখারীর ক্ষেত্রে যে শর্ত করেছেন, যে কঠোর শর্ত করেছেন, এই শর্তে উন্নীত হয়নি বলে ওগুলিকে উনি শিরোনামে উল্লেখ করে থাকেন, শর্ত আকারে উল্লেখ করে থাকেন। এবং এই বর্ণনাগুলি উলামায়ে কেরাম বলছেন দুই ভাবে, একটা হলো অংশ হলো সহিহ হওয়ার ইঙ্গিত উনি দিয়ে দেন, সরাসরি উনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা অমুকে বলেছেন, ফতোয়া যদি উল্লেখ করে তাহলে এভাবে উনি বলে দেন যেটার সাথে। আর যদি বর্ণনায় ভেজাল থাকে, সনদে দুর্বল থাকে, তখন উনি বলেন কথিত আছে, আল্লাহ রাসূল এটা বলেছেন, কথিত আছে সাহাবী এটা বলেছেন, কথিত আছে তাবেঈ এটা বলেছেন। তো এই মুআল্লাকাতগুলি ইমাম বুখারী যখন উল্লেখ করেন, এই মুআল্লাকাতগুলিও কিন্তু সহিহ জয়ীফের শিকার হয়েছে। এমনকি কিছু বর্ণনা ইমাম বুখারী যদিও বলছেন ওনার সহিহ বুখারী শর্ত অনুযায়ী হয়নি, এটা ওনার স্বীকৃতি অনুযায়ী। তো এরপর ওনার নিকটে যদি ওটা বিশুদ্ধ হয়ে থাকে, তারপরও কথা থেকে যায়, সনদ দেখতে হবে। কারণ ইমাম বুখারী যে সনদের কথা, যে সনদের নিকটে উনি হার মেনেছেন, সেটা হলো সহিহ বুখারীর সনদ। সহিহ বুখারীর সনদের যেটা মান গুণগত মান, সে মানে উন্নীত হয়নি বলেই তো উনি অধ্যায় শিরোনামের অধ্যায়ে উল্লেখ করেছেন, যেখানে শিরোনাম রচনা করে সেখানে উল্লেখ করেছেন। কাজে এই বর্ণনাগুলি যেহেতু বুখারীর বাইরে, সহিহ বুখারীর শর্তের বাইরে, জন্য উলামায়ে কেরাম এই বর্ণনাগুলি দেখে থাকেন, নতুন ভাবে বিবেচনা করেন যে বর্ণনাগুলি সঠিক কি ঠিক। অন্যান্য কিতাবে সনদ সহ উল্লেখ হয়েছে, যেমন মুসনাদ ইবনে শাইবা, তাবরানী, আর বিভিন্ন হাদিসের কিতাব, সুনান গ্রন্থের কিতাবে এগুলো কিন্তু সনদ পাওয়া যায়। তখন এই সনদের বিচারে মুহাদ্দিসরা বিশেষ করে তারা আবার ফায়সালা দেন যে এটা সঠিক না বেঠিক। তবে ইমাম বুখারী যেটা দৃঢ়তার সাথে বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এই বর্ণনাগুলি অধিকাংশই সহিহ হয়ে থাকে। আর উল্লেখের সহি এতে কোনো সন্দেহ। আর যেখানে সহির কোনো সন্দেহ হয় সেগুলো হলো মূল অংশ হাদিস, যে হাদিসগুলি উনি সরাসরি উল্লেখ করছে। এবং এইগুলি মুত্তাসিল হাদিসের সংখ্যায় আমরা বলতে পারি যে এগুলি বর্ণনা করতে গিয়ে কেউ 7,500 উল্লেখ করেছেন, কেউ বলেছে 6,000, এত উল্লেখ করেছেন। যা হোক, মেন যে বর্ণনাগুলি এগুলো কিন্তু সনদ সহ উল্লেখ হয় এবং অধ্যায় বা শিরোনামের পরে সনদ সহ উল্লেখ হয়। এর মাঝামাঝিতে যে বর্ণনাগুলি আছে, বর্ণনাগুলি শুদ্ধি উভয়টারই আশঙ্কা আছে, সম্ভাবনা থাকে। এমনকি ইমাম বুখারী নিজেও জয়ীফ বলে স্বীকৃতি দিয়েছে এবং ইশারা ইঙ্গিতে বলেছেন। আমরা তাহলে একটা সিরাতের বর্ণনা এতক্ষণ অ্যানালাইসিস করলাম যে বর্ণনাটা সঠিক নয়, লজিক্যালি ভাবে সঠিক নয়, এবং ইমাম বুখারী কেন উল্লেখ করেছেন সেটাও আমরা কিন্তু বুঝতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে 3 বছর দাওয়াতি কাজ করেছেন গোপন, এবং এরপরে উনি প্রকাশ্যে করেছেন। এইভাবে 3 বছরে ভাগ করে দেওয়া এই বর্ণনাগুলি সঠিক নয়, এগুলো সঠিক বর্ণনার অংশ নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত তাবলীগের কাজ করেছেন মক্কাতে, গোপনে প্রকাশ্যে যখন যেটা সম্ভব হয়েছে করেন। তাহাদিদ করা যায় যে 3 বছর সেরি দাওয়াত ছিল, মানে গোপন দাওয়াত, আর এত বছর ছিল প্রকাশ্য দাওয়াত। এভাবে বিভাজন করাটা সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিন্তু এটা প্রসিদ্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূলের সিরাত হিসেবে উল্লেখ করা হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে লালিত পালিত হন আলী রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ আবু তালেব উনি মিসকিন ছিলেন, তাই তার সন্তানদের ভাগ বটরা করে নিয়েছিলেন অন্যান্যগণ, আর আল্লাহ রাসূলের ভাগে পড়েছিল আলী রাদিয়াল্লাহু আনহু লালন পালন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হয়েছে, এবং এখানে উনি বেড়ে উঠেছেন। এই বর্ণনাটা সঠিক নয়, কিন্তু আমরা এটাকে সঠিক মনে করে কিন্তু আমরা এগুলো উল্লেখ করে থাকি। তাহলে আলীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে লালন পালন হওয়া, আবু তালেবের গরিব হওয়ার কারণে এই বর্ণনা মোটেও সঠিক নয়, এটা উল্লেখ করা হয়ে থাকে। এই বর্ণনাটা উল্লেখ করেছেন মাশা ওয়ালাম ইয়াসবুত ফিস সিরাহ, যা প্রচার হয়ে গিয়েছে, প্রসিদ্ধি লাভ করেছে, কিন্তু সিরাতের বর্ণনা হিসেবে কিন্তু ওটা সাব্যস্ত হয়। এরকম একটা গ্রন্থ রয়েছে আরবিতে, ওখানে এটা বিস্তৃত বর্ণনা পাওয়া যাবে যে এটা সঠিক নয় যে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে লালিত পালিত হয়েছিলেন আবু তালেবের গরিবের হালাতের কারণে। কোনোভাবে তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ব্যবহারগুলি হয়েছিল, যে ঘটনাগুলি ঘটেছিল, বিশেষ করে উনি এক আঙ্গুরের বাগানে গিয়ে থামলেন, সেখানে আঙ্গুরওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুর একটা ঠোকা দিয়ে পাঠালেন গোলামের হাতে। গোলামকে জিজ্ঞাসা করেন তোমার নাম কি? তো বললো যে অমুক। তোমার বাড়ি কোথায়? তখন বললো যে অমুক জায়গা। তখন বললেন যে তাহলে এটা ইউনুস বিন মাত্তার দেশের লোক তুমি? তখন আশ্চর্য হন, আরে ইউনুস বিন মাত্তা উনি তো নবী ছিলেন, এটার সন্ধান ইনি কিভাবে পেলেন? এরপরে প্রশ্ন করেছেন আপনি কিভাবে জানেন? তখন বলেছিলেন যে ইউনুস বিন মাত্তা উনি একজন নবী ছিলেন আর আমি একজন নবী। এই পুরো ঘটনাটা তাফসীর সহকারে এটার সঠিক কোনো সোর্স নাই, সঠিক সনদ আমরা পাই না, যার প্রতি নির্ভর করতে পারি। কিন্তু এটা প্রসিদ্ধি লাভ করছে পুরো ঘটনাটা। এক সময় ওই বাগানে আসেন চেতনাহীন অবস্থাতে, আর এই ঘটনাগুলি হয়ে থাকে। বার্গেনিং যে হলো, কথাবার্তা যে হলো, এই পুরো বর্ণনাটা সঠিক নয় কোনোভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তায়েফ থেকে ফিরে আসার পথে একটা দোয়া করেছে, একটা লম্বা দোয়া। দেখলাম একজন ডক্টর, উনি দোয়ার প্রতি এতটাই জোর দিয়েছেন, মনে হচ্ছে এই দোয়াটাই সবকিছু। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ এই দোয়াটা বলেছেন,
বর্ণটি হলো আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দুআফা কুওয়াতি কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। হে আল্লাহ, আমি আপনার নিকটে অভিযোগ করছি আমার শক্তির দুর্বলতার কথা, যে আমি দুর্বল, কিল্লাতা হিলাতি, এবং আমার হিলাত, আমার রক্ষণাবেক্ষণের মাধ্যম আমার খুব কম, দুশমনের হাত থেকে রক্ষার মাধ্যম আমার একেবারে কম, সাধ্য আমার কম। এরপরে উনি বলেছেন, আল্লাহ আপনি আমাকে কার দিকে ছেড়ে দিচ্ছেন? দুশমনের দিকে ছেড়ে দিচ্ছেন, যে আমার সাথে দুশমনি করবে, আমার সাথে দুর্ব্যবহার করবে। একটা লম্বা একটা দোয়া আছে না, এই দোয়াটা দেখলাম একজন ডক্টর পর্যায়ের আলেম উনি উল্লেখ করেছেন এবং হাজার হাজার লোক দর্শন করেছেন তাদের দোয়া, এবং বলেছেন অনেক সুফল পাওয়া যায় এই দোয়া পাঠ। যাই হোক, সুফল হোক আর কুফল হোক, আমার কথা হলো যে সনদটা সঠিক কিনা। এটা যে একটা দোয়া করেছেন, লম্বা একটা দোয়া করেছেন, এই দোয়াটা সহি কোনো সনদ পাওয়া যায় না, এবং এটার অংশ হলো ওই কেতাব, ওই কেতাবে পাওয়া যাবে যা প্রচার হয়ে গিয়েছে, কিন্তু মানে সিরাতে বানাইছে যা প্রচারিত হয়ে রয়েছে, কিন্তু সঠিকভাবে প্রমাণিত হয়নি। এখানে বিশেষ বর্ণার কথা বলা হয়েছে, এটা সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোন দোয়া করেছিলেন তায়েফের ময়দানে, সঠিক সনদে অথেন্টিক সোর্স দ্বারা প্রমাণিত নয়। তবে কি করেছেন, আমরা কিন্তু এটা সহিহ বুখারী থেকে পাই। সহিহ বুখারী পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ণ সালে চেতনা ফিরে, মানে দুশমন তাকে আঘাত করেছিল, ওকাটে ফলাফানে লেলিয়ে দিয়ে তাকে যে রক্তরঞ্জিত করেছিল, এগুলি সিরাতে আমরা পাচ্ছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কর্ণ সালেব নামক স্থানে এসে পৌঁছে, ওখানে বলা হচ্ছে, এখানে জিবরিল আমিন পাহাড়ের দায়িত্ব নিয়ে ফেরেশতা সহ হাজির। এরপরে বলেছিলেন যে হে মুহাম্মদ, আপনার সাথে আপনার কি আচরণ করছে আল্লাহ দেখেছেন, সুতরাং আমি পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা সহকারে এসেছি, আল্লাহ নির্দেশ ক্রমে উনি এসেছেন, আপনার আদেশকে উনি ফলো করেন। আপনি যদি চান তাহলে এই মক্কাবাসীকে এই দুই পাহাড়কে একাকার করে মেরে ফেলেন, তায়েফ সহ সবগুলি, এরা সবই ওই মক্কার অন্তর্বাসী। তো উনি এভাবে বলছেন যে যদি আপনি চান তাহলে বিশাল বিশাল দুটো পাহাড় রয়েছে মক্কাতে, এই দুটো পাহাড়কে একাকার করে এদেরকে পিষে মেরে ফেলেন, পুরো করে ফেলেন, মানে পাহাড় দিয়ে চেপে ওদের শেষ করে দিন, দুই পাহাড়কে একাকার করে। এরপরে ওই ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেন এবং একই কথা বলে, হ্যাঁ আমাকে আল্লাহ পাঠিয়েছেন আপনার নির্দেশ পালন করেন। আপনি যেটা বলেন, আপনি যদি চান দুই পাহাড় একত্র করে দিয়ে চিপে তাদেরকে মেরে ফেলো, পিষ্ট করে মেরে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল আরজুল্লাহ আন ইয়াখরুজা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। না, বরং আমি চাচ্ছি, আল্লাহর নিকট আশাবাদী, আল্লাহ এমন কিছু প্রজন্ম বের করবেন তাদের থেকে যারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এটা বুখারী বর্ণনা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে কি বলেছিলেন, কি ঘটেছিল, অথেন্টিক সোর্স থেকে আমরা পাচ্ছি। আমরা কেন যাবো ওইদিকে, কেন জয়ী বর্ণনা নিয়ে দিকে যাবো, আর এটা নিয়ে এত প্রপাগান্ডা করবো, এত ছড়াবো কেন? এর মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ভুয়া কথা বা মানে অপ্রমাণিত কথা ছড়ানো হবে না? এর পরিণাম কি ভালো? এর পরিণাম কোনো ক্রমে ভালো না। তো এই কথাগুলি প্রসিদ্ধি লাভ করেছে এভাবে যে মানে মনে হচ্ছে যেন একেবারে অথেন্টিক সোর্স থেকে এই কথাগুলি এসেছে, আসলে সঠিক নয়। সিরাতের বর্ণনায় বলা হয়েছে আবু বকর জাকারিয়া ফাদাইল আমার উল্লেখ করেছে, আবু বকর জাকারিয়া উনি জাকারিয়া কান্দরব, যিনি ফাদাইল আমার লেখক। ফাদাইল আমার লেখক উনি উল্লেখ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী হিসেবে, আবু বকর জীবনীতে উল্লেখ করছেন যে জীবনে আল্লাহ রাসূলের কথা হয়েছে। তো উনি মারা যাওয়ার পরে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অনুমতি চাওয়া হয়েছে
আবু বকরের মরণের পরে আবু বকরের সমাহিত করার জন্য আল্লাহ রাসূলের পাশে অনুমতি চাওয়া হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আবু বকর শায়িত হতে চান, তার মানে বড় আশা যে আপনার পাশে শায়িত হবেন, আপনি কি বলেন? আল্লাহ রাসূল খেতাব করে বলা হয়েছিল তার মৃত্যুর পরে। আবু বকর মারা যান তখন আল্লাহ রাসূল অবশ্যই ছিলেন না, তো তার কবরের কাছে গিয়ে এটা যখন বলা হয়েছিল তখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে কাররিবুল হাবিবা ইলা হাবিবিহি, তোমরা হাবিবকে বন্ধুকে বন্ধুর নিকটে করে দাও, নিকটবর্তী করে দাও। এরকম একটা কথা প্রসিদ্ধি লাভ করেছে এবং জাকারিয়া কান্দলবী সাহেব উল্লেখ করেছেন তার ফাজাইল আমাল। এখন বলছেন এর হাদিসের সনদের কোনো ইয়ে না থাকলেও ঐতিহাসিকভাবে এর একটা ইয়ে রয়েছে, প্রসিদ্ধি রয়েছে। প্রসিদ্ধি লাভটা কি? যদি ওটা সঠিক বর্ণনা না হয় প্রসিদ্ধি লাভ কি? তবে এখানে একটা আকীদা প্রমাণ, আকীদা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উত্তর দিতে পারে, মানুষের কথা উত্তর দিতে পারে। যেমন আহমদ রেফাই মিথ্যাভাবে আল্লাহ রাসূলের নামে তার ঘটনা জুড়ে দেওয়া হয়েছে যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রূহ পাঠাতাম দূর দূরান্ত থেকে, আজ আমি নিজে হাজির, বডি সহ হাজির, দয়া করে আপনার হাতটা বাড়ান যাতে করে আমি চুম্বন করে আমি নিজেকে ধন্য করতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত বাড়িয়ে দিয়েছে এবং উনি চুম্বন করেছেন। আহমদ রেফাই সুফি এবং 90,000 লোক এটা প্রত্যাখ্যান করেছেন। ওই সময় নাকি আব্দুল কাদের জিলানী ছিল। তো এই জাতীয় বদ আকীদা কিন্তু এখান থেকে প্রমাণ হয়ে যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের পরে মানুষের কথা বলেন, এটা একটা আকীদা মানে বের হয়ে আসছে এই জয়ীব জাল হাদিস ভিত্তিক সিরাত থেকে, জীবনী থেকে। এটা সঠিক না, কিন্তু এটা প্রসিদ্ধ রয়েছে এই ঘটনাটা এবং জাকারিয়া সেভাবে বলার চেষ্টা করেছেন। মানে উনি বলছেন হাদিসের সনদ মুহাদ্দিসিনদের সনদ অনুযায়ী তো চলবে না, মুহাদ্দিসিনদের অথেন্টিক যারা করেন বর্ণনা সত্য করেন সেই হিসেবে চলবে না, তবে ঐতিহাসিক একটা মূল্যায়ন রয়ে গিয়েছে। ঐতিহাসিক মূল্যায়ন কিভাবে থাকবে? ঐতিহাসিক ভাবে আমরা মূল্যায়ন করবো যখন সেটার মূল্যায়নের সনদ থাকবে। আর একটা বেসনদ কথা মানে কোনো প্রমাণ নাই, অথেন্টিক সোর্স থেকে আসেনি, আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? তবে এর দ্বারা আকীদা প্রমাণ হল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কবর থেকে উত্তর দিয়ে থাকে। এটাও সঠিক নয়, কিন্তু এটা প্রসিদ্ধি লাভ করেছে। এটা অনেক কিছু রয়েছে। আবু সালাবা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিছু বর্ণনা পাওয়া যায়, যে বর্ণনাগুলি একেবারে জালিয়াত বর্ণনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সম্পৃক্ত রয়েছে। সালাবার বর্ণনা দুটি বর্ণনা উল্লেখ করা হয়ে থাকে। একটি বর্ণনা হলো যে সালাবা রাদিয়াল্লাহু আনহু কোন এক আনসারী মুহাজিরের স্ত্রীকে চুম্বন করেছিলেন বা তার স্ত্রীকে দেখে উনি বেপরদা অবস্থায় দেখে নিয়েছিলেন। ফলে উনি মানে মানবিক দুর্বল থেকে তাকে চুম্বন করেছে। এরপরে উনি নিজে অনুতপ্ত হন যে আমি কি করলাম। আবু বকরের কাছে গিয়ে বলেন যে এই ব্যাপার, উনি বলেন আমি আর সমাধান দিতে পারবো না, তুমি চলে যাও এখান থেকে। তখন ওমরের কাছে গেলেন, ওমরও তাকে বললেন যে না, এত বড় তুমি পাপ করেছো, আমি তোমার এটা কোনো সমাধান দিতে পারবো না, তুমি আমার থেকে চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাকি বলেছেন, না, আমি তোমার কোনো এই বিষয়ে কোনো ফায়সালা দিতে পারবো না, এত বড় একটা খেয়ানত করেছো, যে একজন জিহাদে গিয়েছে তার স্ত্রীর সাথে তুমি এগুলো করেছো। তো এখানে যতটুকু এই সাহাবে থেকে যে কথাটা পাওয়া যাচ্ছে সেটা হলো কি, জেনাও করেনি, জেনাও হয়নি। সেটা হলো কি, এক বর্ণনায় পাওয়া যাচ্ছে যে চুম্বন করেছে, আর বর্ণনা বলা হয়েছে তাকে নগ্ন অবস্থা দেখে নিয়েছে। তো এটা অবশ্যই পাপ, কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু আনহু আসলে এটা করেছে। তারপরে কথা হলো যে পরের বর্ণনাগুলি তো আরো প্রমাণ হচ্ছে এগুলো জালিয়াত বর্ণনা। উনি যখন আল্লাহ রাসূলের নিকটে পাত্তা পেলেন, এর আগে আবু বকর পাত্তা দেন, ওমরও পাত্তা দেন, তখন উনি পাহাড়ে চলে গেলেন। পাহাড়ের গিরিপথে গিয়ে এমন করে কান্না করেন, কাঁদতে অবস্থা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আয়াত নাযিল হয় যে সালাবার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। মানে একটা আয়াতের ব্যাখ্যা এগুলো বলা হয়। তখন রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠান তার খোঁজে, যাতে এখন উনি পরিষ্কার হয়ে গেছেন গুনাহ থেকে, আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠান, আবু বকর ওমর তাদেরকে পাঠান, পাঠিয়ে জিজ্ঞাসা করলে তারা বলে, এই রাখাল্লা বলে যে এই ব্যাপার, এখানে একটা লোক আমরা দেখি ও সবসময় খালি কাঁদতে থাকে, খাওয়া দাওয়া কিছু করে না। তখন তাকে ওই নিয়ে যাওয়া হয় এবং এক পর্যায়ে ফজর সালাতে উনি কেরাতের অবস্থায় কেরাত শুনে উনি কেঁদে বেহুঁশ হয়ে মারা যায়। এটা একটা বর্ণনা সালাবা নামে এক সাহাবীর বর্ণনা, কিন্তু এটা মোটেও সঠিক নয়। তারপরে এটা যেহেতু আমরা লজিক্যালি বিচার করি, যতটুকু করেছে কাজ, এটা কি এমন কাজ যে ক্ষমা হবে না? আল্লাহ ক্ষমা করবেন না? এর থেকে পাপ বেশি হয়ে গেছে। আবু বকর কেন ফেরত দিলে? না, তোমার কোনো আমি সামলাতে পারবো না, তোমার গুনাহ এটা মাফ হবে না। ওমর কেন ফেরত দিলে? সব থেকে বড় কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কেন বলবেন? হযরত সহিহ বুখারীর হাদিসে রয়েছে, একজন সাহাবী তার প্ররোচনায় পরিচিত হয়, উনি ব্যবসায়ী ছিলেন, খেজুরের ব্যবসা করতেন। খেজুর আনার জন্য ওই মহিলা এসেছে তার নিকটে। উনি শয়তানের প্ররোচনায় পরিচিত হয়ে উনি একটু ভিন্ন মনস্ক হয়েছিল। বললেন যে তুমি রুমে আসো, ঘরে আসো, আরো ভালো খেজুর আছে। এখন ভালো খেজুরের নাম দিয়ে ওনাকে ডেকে উনি তাকে চুম্বন করে ফেলেছিলেন। সহিহ বুখারীর হাদিসে। এরপরে সাহাবিয়াতের একটা আলাদা মর্যাদা আছে এবং তাদের তাকওয়া পরহেজগারিতা হলো মেন। শয়তানের প্রলোভনে এটা হয়ে গিয়েছে। এখন এতটুকু হওয়াতে উনি চরম নিজেকে অশান্তি বোধ মনে করছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে গিয়ে সমাধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শব্দ জাম্মান ফাকিমহু আলাইয়া, আমি গুনাহ করে ফেলেছি, আমার উপর হদ কায়েম করো, হদ জারি করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সরাসরি উনি এড়িয়ে চলেন। উনি আবার তাকে একই কথা বলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সালাত টাইম হয়ে আসলে উনি সালাত আদায় করেন এবং ওই সাহাবী তার সাথে সালাত আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি আবার জিজ্ঞাসা করেন, উনি বলেন, তুমি কি আমার সাথে নামাজ পড়নি? বলছে, হ্যাঁ নামাজ পড়েছি। তখন উনি বলেন যে আল্লাহ তোমার এই পাপটাকে ক্ষমা করে, আমাদের সাথে নামাজ পড়লে নামাজ যাবে না। তখন উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমার জন্য খাস? তখন বলছেন, না, তোমার জন্য এবং তোমার মতো যারাই বাই অ্যাক্সিডেন্ট এরকম কিছু করে ফেলবে তার প্রয়োজন, তার জন্য এই একই সমস্যা। দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ তার ক্ষমার পথ বের করে দিয়েছে এবং শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে এরকম কিছু হয়ে যায়, তার অবশ্যই ক্ষমা রয়েছে। এখানে বলা হচ্ছে সালাবার কোনো ক্ষমাই নাই, আল্লাহ রাসূল ফেরত দিলেন, তারপর আবু বকর ওমর তারাও ফেরত দিলেন। এই বর্ণনাটা সম্পূর্ণভাবে সনদের দিক থেকে যেমন দৈব জাল, লজিক্যালি ভাবে এটা সহিহ বুখারীর বর্ণনা থেকে আমরা পেলাম যে অমুক সাহাবীর ক্ষমার পথ রাসূলুল্লাহ বাতলে দিয়েছে এবং তারই সাপোর্টে কোরআন আয়াত নাযিল হয়, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এটা হাসানাত, নেকির কাজ পাপ কাজকে কি করে, নিয়ে চলে যায়, মানে মিটিয়ে দেয়। তাহলে তো ওই সাহাবী এমন কোনো পাপ করেনি যে পাপটা মানে মনে হয় যেন শিরকে ছাড়িয়ে গিয়ে, যার ফলে আল্লাহ রাসূল পাত্তা দেন না তাকে, এরপর আবু বকর ওমর পাত্তা দেননি। এই বর্ণনাটা সরাসরি মানে একেবারে যারাই বলবে মুখের সামনে বলতে হবে যে বর্ণনা সোর্স করে কোথায় পেয়েছিলাম, যে দেখা যাবে এই সিরাতের গ্রন্থে পাওয়া যাবে, তাফসীরের বর্ণনায় পাওয়া যাবে। প্রতিবার কথাবার্তা এভাবে ইনপুট হয়ে রয়েছে সিরাতে, তাফসীরে এবং হাদিসের নামে জয়ীফ জাল হাদিসের গ্রন্থগুলি। এটা সঠিক নয়। সালাবার নামে আরেকটা ঘটনা রয়েছে, ওটা জালিয়াত ঘটনা, জালিয়াত পর্যায়ে। সেটা হলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি নাকি নামাজ হলে উনি চলে যেতেন। নামাজ শেষে সালাম ফিরলেই রাসূলুল্লাহ উনি হাঁটা দিতেন। তখন এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে তিনি একসময় বলেন যে সালাবা এভাবে চলে যায় কি জন্য? ওকে আমার উপর রাগ করেছে, ওর মন মান্য আছে নাকি আমার সাথে, আমার কোনো কথাই বেজার?
এখন একসময় বলে সালাবা তুমি এরকম করো কি জন্য, চলে যাও মানে জিকির আজকারিতে সালাম শেষ চলে যাও, আমার সাথে সাক্ষাৎ করো না অন্য সাহাবীদের মতো। কারণ তার ঘটনা উল্লেখ করতে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের গরিবের সংসার, এই একটা কাপড় পরেই আমরা কি থাকি, আমি এই কাপড় পরে আমি তাড়াতাড়ি চলে যাই, এই কাপড় পরে আসি আপনার কাছে। আমার স্ত্রী তখন কি ওই কুয়ার ভিতর থাকে, একটা কূপ খুলে খনন করেছিল, গর্ত খনন করেছিল, ওর স্ত্রী নাকি ওই গর্তের ভিতরে কাপড়ের অভাবে নামাজ পড়ে গেলে ওই কাপড় পরে উনি ওই কাপড় পরে নামাজ পড়ে তার স্ত্রী উনি আবার গর্তে চলে যেতেন। এই যে গর্তের ঘটনা, এই ঘটনা যা এই ঘটনাতেই বলা হয়েছে যে উনি একসাথে বলছে আমার জন্য দোয়া করেছে যেন আল্লাহ আমার ধনসম্পদ বৃদ্ধি করে, তার জন্য দোয়া করেছে এবং ধনসম্পদ এতটাই বৃদ্ধি হয়েছিল যে উট গরু বকরি ইত্যাদির পাল বেড়ে যায় আস্তে আস্তে। তো প্রথমে উনি ওই জামাতে হাজির হওয়া বাদ, এরপরে জমায় হাজির হওয়া বাদ, এরপরে টোটালে জমা জামাত সব দিয়ে ছেড়ে দেন এবং ওই গরু বকরি উট নিয়ে উনি মাঠে চলে যান। তার ধনসম্পদ এত বৃদ্ধি লাভ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত কালেকশনের জন্য লোক পাঠান। তখন বলেছিল যে এটা তো ট্যাক্স হয়ে গেল, কিসের জাকাত? এক কথায় জাকাতকে অস্বীকার করে, জাকাত দিতে অস্বীকার করেন উনি, যার ফলে ওনার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাযিল করেন। এইরকম একটা ঘটনা কিন্তু প্রসিদ্ধি লাভ করে আছে, বিশেষ করে আমাদের নাদান বক্তাগুলি এই জাতীয় ঘটনাগুলি উল্লেখ করেছে। কিন্তু এটাও সঠিক নয়, এখানে এই সাহাবীর উপরে মিথ্যা আলোচনা করা হয়েছে। কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে যে বলা হচ্ছে এটাও সঠিক নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া মানে দোয়াতে এরকম কারো মানে বিপর্যয় আসে। আল্লাহ রাসূল যখন দোয়া করেন বরকতের দোয়া করেন, তিনি যদি জনসম্পদ বরকতের দোয়া করেন এর অর্থ এনে যে গুমরা হয়ে যাবে, বরকতের জন্য দোয়া করেছে। আর সবচেয়ে কথা এখানে বরকতের জন্য দোয়া করেছেন সেটাও প্রমাণিত। এক কথায় ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকুই জালিয়া, এরপরে প্রসিদ্ধি লাভ করে আসেন একজন সাহাবী মাজলুম, একজন সম্মানিত সাহাবী, তার গায়ে কালেমা যখন এত সহজ এই জাতীয় জালিয়াতি কথাবার্তা দ্বারা, কিন্তু এটা করে আমাদের সে বক্তা করে থাকে বলে থাকে। তো এরকম অনেক কিছুই আমরা লক্ষ্য করে দেখি যে সিরাতের বর্ণনা বিভিন্ন বর্ণনা এসেছে। এমনকি বর্ণনা যে জালও না হয় জয়ীফ হয়, সেই বর্ণটা আমাদের দেখা যাচ্ছে যে জয়ী বর্ণনা কেন নেব, জয়ী বর্ণনা থাকতে জয়ী বর্ণনা কেন নেব, বা জয়ী বর্ণনা দিয়ে আমি ইসলাম প্রমাণ করবো কেন? জয়ীফ হাদিস আকীদার ক্ষেত্রে গ্রহণীয় নয়, সমস্ত ওলামায়ে কেরাম এক, কোনোভাবে বিধিবিধানের ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে গ্রহণীয় নয়, এ বিষয়ে এক। পার্থক্যটা কোথায় হয়েছে? কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে হাদিসগুলো মানে দুর্বলতা অল্প, বেশি দুর্বল নয়, মানে যে হাদিসের সনদে কঠিন মিথ্যাবাদী নাই, বা মিথ্যায় অভিযুক্ত ব্যক্তি নাই, বা হাদিস জালকরণে অভিযুক্ত কোনো ব্যক্তি নাই, বা কঠিন স্মৃতিশক্তি দুর্বল এরকমও নয়। স্মৃতিশক্তি দুর্বল ছিল রাবির, এরকম ছোট ছোট যেগুলো মাইনর সমস্যা যেগুলি, এই জাতীয় জয়ীফ হাদিসগুলি মানে অল্প দুর্বল জয়ীফ হাদিসগুলি আমল করা যেতে পারে। তাও তারা শর্ত দিয়েছেন কয়েকটা, বলেছেন যেন অতিরিক্ত জয়ীফ না হয় এবং আমল করার সময় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে করে আমল করবে না। আরেকটা শর্ত যে এটা প্রচার করবে না আল্লাহ রাসূলের আমল হিসেবে, হাদিস হিসেবে প্রচার করবে না। এতগুলো শর্ত যদি মানতে পারে তাহলে আমল করতে পারে জয়ীফ হাদিস। আপনাদের অন্য ওলামায়ে কেরাম বলেন না, কোনো শর্ত ছাড়াই জয়ীফ হাদিস সর্বক্ষেত্রে বলে। এটাকে আমরা বেশি সঠিক মনে করি। সহিহ হাদিস কম রয়েছে, অনেক রয়েছে আলহামদুলিল্লাহ। তো সহিহ হাদিস থাকতে জয়ীফ হাদিস নিয়ে টানাটানি করার কোনো প্রয়োজন নেই। আর অধিকাংশ সময় আমরা লক্ষ্য করে দেখতে পাই যে জয়ীফ হাদিসের বক্তব্যগুলি উলট পালট থাকে, আর জাল হাদিস তো পুরোটাই উল্টা। জাল হাদিসে যারা অংশ নিয়েছে তাদের ভিতরে এক শ্রেণী হলো বেদিন, বিধর্মী, এরা তাফসিরে অংশ নিয়েছে, মানে কোরআনে তাফসির করেছে, তাফসিরে ঢুকেছে উল্টো পাল্টো কথা। যেমন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে, তার স্ত্রীর বিষয়ে আল্লাহ রাসূলের উপর কালেমা লিপ্ত করে দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি উনি তার বিরুদ্ধে আসক্ত হয়ে যান এবং উনি তাকে তালা দিতে বাধ্য করেন,
বা তাকে পরাজিত করে। নাউযুবিল্লাহ মিন যালিক। যাই হোক, সিরাতের বর্ণনাগুলি আমরা দেখার প্রয়োজন রয়েছে যখন আমরা সিরাত অধ্যয়ন করবো। অন্যভাবে তাফসীরের বর্ণনাগুলি আমার দেখার প্রয়োজন রয়েছে যখন আমরা তাফসীরের প্রতি গুরুত্ব দেব বা কোনো আয়াতের তাফসীর উল্লেখ। এখানে একটা কথা প্রাসঙ্গিক বলা যায়, এটা হাদিসের বা সিরাতের জয়ীফ জাল হাদিসের রিলেটেড। এটা হলো যে একটা প্রসিদ্ধ আকীদা গড়ে উঠছে, সেটার মানে অ্যানালাইসিস করা। এটা হলো যে বিবি হাওয়া কিসের সৃষ্টি? বিবি হাওয়া আলাইহিস সালাম উনি কি আদম থেকে সৃষ্টি হয়েছেন? আদমের পাদের হাত থেকে সৃষ্টি হয়েছেন, নাকি উনিও আদমের মতো মাটি থেকে সৃষ্টি হয়েছেন? এখানে আমি লক্ষ্য করে দেখলাম যে প্রত্যেকেরই একটাই কথা, যেন আমাদের বিশেষ করে বাঙালিদের সবারই যেন একটাই কথা, এক মাসায় যে যাই হোক, তো এটাই প্রসিদ্ধি লাভ করেছে সবার মাঝে যে আদমের হাড্ডির থেকে, বাম পাশের হাড্ডির থেকে হাওয়ার সৃষ্টি। এবং অধিকাংশ ওলামায়ে কেরাম এদিকে গিয়েছেন, অধিকাংশ ওলামায়ে কেরাম এদিকে গিয়েছেন। কিন্তু আমরা যদি এটা খেয়াল করে দেখি তাহলে দেখতে পাই দুটো কথা রয়েছে, দুটো তাফসীর রয়েছে। খালাকা মিনহা যাওজাহা, আয়াতের ব্যাখ্যা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি আত্মা থেকে, খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে সৃষ্টি করেছেন তার জোড়া। এই আয়াতের ব্যাখ্যায় কিন্তু শেখ আলবানী রাহমাতুল্লাহ বলেছেন যে না, এটা সঠিক নয়, এটা সঠিক নয়। এবং আদম আলাইহিস সালামের বাম পায়ের হাড্ডি থেকে তৈরি হয়েছেন হাওয়া আলাইহিস সালাম, এটা সঠিক নয়। কোন সহিহ হাদিস বলছেন এই মর্মে কোন সহিহ হাদিস পাওয়া যায়। এরপর উনি বলেন ইবনে আব্বাসের বর্ণনা, যেটা তাফসীর ইবনে কাসীর, তাফসীর ইবনে জারীর সহ বিভিন্ন তাফসীর, তিনি বলেছেন অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আদমের বাম পাশের হাড্ডি। এ কারণে বলছেন যে ইবনে আব্বাসের বর্ণনাটা সঠিক নয়। তাহলে মানে যেটা ডাইরেক্ট ইঙ্গিত করছে, ইন্ডিকেট করছে যে হাওয়া আলাইহিস সালাম আদম থেকে সৃষ্টি হয়েছে, আদমের পাঁজরের হাত থেকে। এই বর্ণনাটা জয়ীফ, ইবনে আব্বাস থেকে এসেছে এবার তাফসীর হিসেবে, কিন্তু ইবনে আব্বাস সূত্রে এটা বর্ণিত, এই বর্ণনা সঠিক নয়, দুর্বল বর্ণনা। এখন তাহলে কি থাকলো? কিছুই থাকলো। যেগুলো থাকলো সেগুলো হলো যে মহিলাকে সৃষ্টি করা হয়েছে বাম পাশের হাড্ডি থেকে, বাম পাশের হাড্ডি থেকে, বাম পাশের হাড্ডি থেকে, বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এখন কথা হলো যে এটা দ্বারা উদ্দেশ্যটা কি? আগে বলেছে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন যে বাম পাশের হাড্ডি মানে আদমের বাম পাশের হাড্ডি থেকে, কিন্তু আদমের বাম পাশের হাড্ডি থেকে কোনো বর্ণনায় পাওয়া যায় না। আদমের কথাটা জুড়ে কোনো বর্ণনায় আসেনি। তবে ইবনে আব্বাস ব্যাখ্যা করে বলেছে, ইবনে আব্বাস বর্ণনা সঠিক হলো না। এখন কি থাকলো তাহলে? এখন এটাই থাকলো যে মহিলাকে সৃষ্টি করা হয়েছে বাম পাশের হাড্ডি থেকে। কার বাম পাশের হাড্ডি, কার হাড্ডি উল্লেখ নাই। তারপর এর অর্থটা কি সেটা থেকে ওলামাদের জন্য একটা ব্যাপার। যাই হোক, আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বাম পাশের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে, মানে বাম পাশের হাড্ডির যেটা যেমন বক্র থাকে এরকম বক্র স্বভাবে সৃষ্টি করা হয়েছে, মানে ওদের ভিতরে একটা বক্রতা আছে। সহিহ মুসলিম একটা বর্ণনা উল্লেখ করেছেন উনি, সেখানে বলা হয়েছে আলমার আতা কাবদুল মহিলা হলো বক্র হাড্ডির মতো, বাম পাজরের হাড্ডির মতো। এখানে কিন্তু বলা হচ্ছে না যে আদমের হাড্ডি থেকে সৃষ্টি হয়েছে বা হাড্ডি থেকে ওর সৃষ্টি, বরং কি বলা হচ্ছে কাবদুল আলমার আতা কাবদুল বাম পাজরের হাড্ডির মতো, ঠিক মতো বলা হয়েছে, মানে স্বভাবটা উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে তো পাওয়া যাচ্ছে না যে আদমের হাড্ডি থেকে তৈরি হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আদমের হাড্ডি থেকে তৈরি হয়েছে বা আদমের হাড্ডির বাম পাশ থেকে, বাম পাশের হাড্ডি থেকে তৈরি হয়েছে, এবং কোনো ভিত্তি আর পাওয়া সঠিক সোর্স আর নাই, পাওয়া যায় না। যখন থেকে আমি জেনেছি শেখাবো এটা কথা, আমি এক সময় এটাই মনে করতাম, আমি ওটাতে ফিরে গেছি। এখনো ঘোষণা দিচ্ছি যে আমি আগেরটা থেকে ফিরে গেলাম, যেখানে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যাচ্ছে। আর একটা বর্ণনা পাওয়া যাচ্ছে যে আলমাতা কাবদুল মহিলা হাড্ডির মতো, বাম পাশের হাড্ডির মতো বলা হয়েছে, মানে বক্র স্বভাবে। তাহলে ওই আয়াতের ব্যাখ্যা কি? খালাকা মিনহা যাওজাহা, ওর থেকে ওর
জোড়াকে সৃষ্টি করেছে। ওর থেকে মানে কি আলাকুম মিসলেহা বলা হয়েছে, ওর মতো করে ওর জোড়া সৃষ্টি করেছে, মানে একই উপাদান। আদম যে উপাদানের সৃষ্টি, হাওয়া সেই উপাদানের সৃষ্টি। এবং এ বিষয়ে শুধু আলমারি না, এক শ্রেণী ওলামায়ে কেরাম আছেন যাদের ভেতরে বড় বড় তাবেঈ রয়েছে। আমি বিধান তাবেঈ তো সাহাবীদের পেয়েছেন, এবং সাহাবীর এখানে আছে কিনা বর্ণনা আমার এখনো কনফিউশন আছে। তো যা হোক, মোটা একটা অংশের ওলামায়ে দ্বীন এদিকে গিয়েছে না, আদম যে উপাদানের সৃষ্টি, হাওয়াও সেই উপাদানের সৃষ্টি। তারপর তারা দলিল হিসেবে কি পেশ করছেন, খালাকা মিনহা থেকে যে নেওয়া হয়েছে, যে আদমের হাড্ডি থেকে তৈরি। এটা তাফসীর ইবনে আব্বাসে আসছে সরাসরি, ডাইরেক্ট এই তাফসীর থেকে। এটা সঠিক নয়, এর সনদ কি দাঈফ। সহিহ মুসলিমে বর্ণনা এসেছে, এটা ঠিক সঠিক বর্ণনা। কথায় সহিহ বুখারী মুসলিম সহ বিভিন্ন বর্ণনায় এটা পাওয়া যায় যে ওদেরকে বিশেষ করে এই বর্ণনা যেটা বলেন যে ওদেরকে ভাঙতে যাও, যদি ভাঙতে যাও ভেঙে ফেলা মানে কি তালাক দেওয়া। অতএব তোমরা তাদের ফায়দা নাও এই বক্রতা সহকারে, বক্রতা থাকবেই, তোমরা এ সত্য তাদের থেকে উপকৃত, মানে তাদের না করবে। ভাঙবেই। যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের একটা সাহাব উল্লেখ আছে, কিন্তু এর অর্থ এনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিদ্বেষ পোষণ করতে। সাহাব আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করেন। তো আল্লাহ শেখ আলবানী সহ অন্যান্য ওলামায়ে কেরাম মানে যারা মনে করে যে না আদমের হাড্ডি থেকে পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি হবে, কারণ আদমের উপাদানে উনিও সৃষ্টি হয়েছে, তারা এইভাবে উল্লেখ করেন যে কোন হাদিসে, আসলে আমিও লক্ষ্য করে দেখলাম, সহি কোন হাদিসে আদমের সাথে তুলনা করা হয়নি যে আদমের বাম্পার হাড্ডিতে তৈরি হয়েছে। তারপরে কথা হলো খালাকা মিনহা যাওজা, এর অর্থ কি? এনারা বলছেন যে খালাকা মিন মিসলিহা, মানে একই উপাদানে সৃষ্টি করা হয়েছে। আর দলিল হিসেবে বলেন যে ইন্না ইবলা খুলিকাত মিনাশ শায়াতিন, উটকে শয়তান থেকে সৃষ্টি করা হয়েছে। শয়তান থেকে সৃষ্টি করা মানে উটকে শয়তানের বাচ্চা, আমরা শয়তানের বাচ্চা খাই দেখি, বরং এখানে উদ্দেশ্য হলো যে শয়তানের স্বভাব, মানে শয়তান সাদৃশ। তো ঠিক ওখানে এভাবে ওনারা বলছেন যে খালাকা মিনহা যাওজাহা বলতে এটা বুঝে আসে না যে ওর থেকে সৃষ্টি হয়েছে, বরং ওর মতো উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে। মানে আদমের উপাদান থেকে সৃষ্টি হবে, আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে, উনিও মাটি থেকে সৃষ্টি হয়েছে, এভাবে বলছেন ওরা। যাই হোক, আল্লাহ কুল্লি হাল। তো যদি হাদিসটা দাঈফ হয়ে থাকে, এবং আসলে যে আমি দেখলাম শেখ আলবানীর গবেষণাটা আমাকে সঠিক লাগে যে সহি কোনো বর্ণনা পাওয়া যায় যে স্পষ্ট হয়ে বলা হচ্ছে যে আদমের হাড্ডি থেকে সৃষ্টি হয়েছে, বরং কিছু বর্ণনা বলছে তুলনা করে বলছে। আর মারা তো শব্দ নাই, মহিলা হাড্ডির মতো, লম্বা হাড্ডির মতো, শহরের কথা উল্লেখ করা। তো যা হোক, তো আমরা অনেকেই কিন্তু জানি না এই বর্ণনাগুলো, এই বিষয়গুলো। আমরা ওটাই ধরে আছি যে ও হাড্ডি থেকে তৈরি, আবার অনেকে কনফিউশন করে বা অন্যান্য ওলামায়ে কেরাম যেহেতু বলেছে, আমরা এটাকে উড়িয়ে দেবো না বা তাচ্ছিল্য করবো না, বলবো দুটো অভিমত হয়েছে তাফসীরে, আমরা এটাকে তুলনামূলক সঠিক মনে করি। আল্লাহ। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.